আসসালামু আলাইকুম, আমি সোহেল। আপনারা দেখছেন লার্ন অন টেক ইউটিউব চ্যানেল। আজ আপনাদেরকে আমি শিখাবো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কিনা, অর্থাৎ অন্যজন ব্যবহার করছে কিনা। ওকে, এবং অন্যজন যদি আপনার আইডি ব্যবহার করে বা হ্যাক হয়ে যায় তাহলে আপনি সেটা কিভাবে ফিরিয়ে পাবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। ওকে, আমার সাথে থাকুন, আপনি অবশ্যই সম্পূর্ণটা বুঝে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, অর্থাৎ অন্যজন ব্যবহার করছে কিনা, এটা কিভাবে বুঝবেন। ওকে, এজন্য আমি ফেসবুক অ্যাপস ব্যবহার করব। আপনি যদি ঠিক আমার মতোই করতে চান তাহলে আপনি প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ওকে, দেখুন আমার হোম স্ক্রিনে ফেসবুক অ্যাপস আছে, আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম। ওকে, অ্যাপস ওপেন করার পর যে পেজটা আসে ঠিক আপনাদেরও তো এরকমই আসে, তাই না? আপনারা এভাবে স্ক্রোল করেন, স্ক্রোল করলো, কে কোনটা লাইক করলো, কে আসলো, তাই না? সবই দেখেন। ওকে, এখন আমি যা যা করছি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং একটু মনে রাখবেন। ওকে, দেখুন এখানে লেখা আছে হটস অন ইউর মাইন্ড। হটস অন ইউর মাইন্ড আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার দেখুন হটস অন ইউর মাইন্ড লেখা আছে, এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখন কিছু একটা লিখছি। ওকে, লেখা কমপ্লিট। লেখা কমপ্লিট হওয়ার পর আমি পোস্টে ক্লিক করলাম। ওকে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এবার দেখুন এখানে একটা পোস্ট আছে কালের কণ্ঠ থেকে, এটা আমার পছন্দ হয়েছে। এবার আমি পছন্দ হলে কি করি, আমরা লাইক করি, তাই না? লাইকে দেখুন লাইকে ক্লিক করলাম। লাইকে ক্লিক করার পর আমার মনে হয়েছে একটা কমেন্ট করব, কমেন্ট, ঠিক আছে? তো কমেন্টটা আমি ক্লিক করলাম। কমেন্টে ক্লিক করার পর কিছু একটা লিখছি, ফাইন লিখলাম। ওকে, দিয়ে পোস্ট করলাম। আমি তাহলে তিনটে স্টেপ কী করলাম একটু মনে রাখবেন। হ্যালো, আই অ্যাম হেয়ার টু হেল্প ইউ ফ্রেন্ডস, এটা একটা। আর এই কালের কণ্ঠের এই পোস্টটাতে আমি লাইক করছি এবং একটা ফাইন লিখে কমেন্ট করেছি। ওকে, এখন দেখুন ওপরে 3 লাইন্স লেখা আছে, 3 লাইন্সে ক্লিক করুন। 3 লাইন্সে ক্লিক করার পর এখানে দেখুন হাদিদ রেজা লেখা আছে, আপনার যেটা অ্যাকাউন্ট সে নাম থাকবে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখানে খেয়াল করুন কিছুক্ষণ আগে যে হাদিদ রেজা কমেন্টেড অন কালের কন্ট্রোল লিঙ্ক, এখানে কমেন্ট করি, দেখুন নিচে লেখা আছে ফাইন। ওকে, এখানে কমেন্ট করেছি, কিছুক্ষণ আগে এটা লাইক করেছিলাম তাই লাইক দেওয়া আছে। প্রথমে আমি কি লিখেছিলাম, হ্যালো আই অ্যাম হেয়ার টু হেল্প ইউ ফ্রেন্ড, তাই না? অর্থাৎ অ্যাক্টিভিটি লগের কাজ হলো আপনি ফেসবুকে সারাদিন যা করবেন সব কিছু এখানে থাকবে, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যা করেন তাই। তাহলে এটা আপনি ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যা যা করছেন সবগুলো এখানে ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট 100% সিকিউর আছে, মানে ভালো আছে। আর যদি দেখেন আপনার এখানে উল্টাপাল্টা কিছু আছে, অর্থাৎ আপনি এক কিছু তো লাইক করেনি কিন্তু এটা এখানে দেখাচ্ছে, কোনোটা শেয়ার করেনি কিন্তু এখানে দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে। দ্যাট মিন্স আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। ওকে, তো যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে কিভাবে রেহাই পাবেন, তো আমার পরবর্তী স্টেপটি একটু ভালো করে লক্ষ্য করুন। ওকে, আমি আপনাদেরকে এখন দেখাবো আপনার আইডিটা যদি হ্যাক হয়ে যায়, অর্থাৎ অন্যজন যদি ব্যবহার করে তাহলে আপনি কিভাবে সেটা ফিরিয়ে পেতে পারেন। ওকে, তো এজন্য আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। ওকে, আমি আমার হোম স্ক্রিনে দেখুন ফেসবুক অ্যাপস আমি ওপেন করলাম। ওপেন করার পর ওপরে দেখুন 3 লাইন্স দেওয়া আছে, 3 লাইন্সে আপনি ক্লিক করবেন। 3 লাইন্সে ক্লিক করার পর নিচে যাবেন, দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংস আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর ওপরে দেখুন লেখা আছে জেনারেল আপনি ক্লিক করবেন। ওকে, এখন একটা কথা বলে রাখি, আপনি অবশ্যই কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখুন এখানে লেখা আছে ইমেল। এই ইমেল অ্যাড্রেসটা প্রথমে দেখুন যে আপনার কি না, ঠিক আছে? যদি আপনার হয় তাহলে আপনি বুঝবেন যে অ্যাকাউন্টটা আপনি ফিরিয়ে পাবেন। ফোন নাম্বার দেখুন, ফোন নাম্বারটা আপনার কি না, যদি আপনার হয় তাহলে আপনি 100% শিওর থাকেন আপনি অ্যাকাউন্টটা ফিরিয়ে পাবেন। আমি আপনাকে যে পথটা দেখাবো। ওকে, যদি দেখেন ইমেল এবং ফোন নাম্বার দুটোই আলাদা তাহলে আপনি বুঝবেন আপনার আইডিটা ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। ওকে, আর যদি সুযোগও না থাকে কোনো সমস্যা নাই, যেহেতু এই আইডিটা অন্যজন নিয়ে নিয়েছে
এবং ওর ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে তার সমস্যা থাকার কোনো কথাই নাই। ঠিক আছে, ওই আইডি দিয়ে যাই হোক গা, অকারেন্স হোক নাহলে যা ইচ্ছা তাই হোক, কোনো সমস্যা নেই। ওকে, যদি এখানে থাকে, আমি আবার বলছি, যদি ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দুটোর মধ্যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে আপনি আইডিটা ফিরিয়ে পাবেন, আর যদি একটাও না থাকে তাহলে আপনি ফিরিয়ে পাবেন না। তো মনে করুন মোবাইল নাম্বারটা আপনার আছে, এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। ওকে, তাহলে কি করবেন, প্রথমে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। ওকে, এই যে দেখুন পাসওয়ার্ডে ক্লিক করলেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর উপরে দেখুন কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার ফেসবুক পাসওয়ার্ড। সাধারণত যারা আইডি পেয়ে যায় তারা প্রথমে কি করে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়, তাই না? এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়। তারপরও আপনি একবার ট্রাই করে দেখবেন যে এই পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে নিয়েছে কি না। ওকে, তাহলে আপনি এখানে কি করবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিবেন। ওকে, নতুন পাসওয়ার্ড, এই রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দেবেন এই ঘরে ঠিক সেম পাসওয়ার্ডটা দিবেন। এবার সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ওকে, যদি হয়ে যায় তো ভালো কথা, না হলে আপনি বের হয়ে চলে আসবেন। ওকে, কারণ পাসওয়ার্ড যদি চেঞ্জ করে নেয় তাহলে তার আপনি ম্যাচিং করতে পারবেন না, তাই না? এখন কি পথ, যদি পাসওয়ার্ড চেঞ্জ করে নেয় আর আপনার এখানে যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা যদি আপনার হয়, ওকে, এই জন্য ডেসক্রিপশানে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ওই লিঙ্কে একটা টিউটোরিয়াল দেওয়া আছে যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আপনার পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারবেন। ওকে, পাসওয়ার্ড ভুলে যাওয়া মানে তো কেউ চেঞ্জ করে নেয়, একই ব্যাপার, তাই না? চেঞ্জ করে নিয়েছে মানে আমি ভুলে গেছি, তাই না? তাহলে ওই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখবেন, আপনি ফিরে পাবেন। আবারও বলি, এখানে যে নাম্বারটা আছে সে নাম্বারটা যদি আপনার হয় তাহলে আপনি ফেসবুক আইডি ঘুরিয়ে পাবেন, আর যদি না হয় তাহলে পাবেন না। ওকে, এবার ধরুন আপনার আইডিটা আপনি ফিরে পেয়েছেন। ওকে, ফিরে পাওয়ার পর আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেন আপনার আইডিটা কখনোই আর হাতছাড়া না হয়। ওকে, এই জন্য আপনি কি করবেন, উপরে দেখুন 3 লাইন্স আছে, 3 লাইন্সে আপনি ক্লিক করবেন। 3 লাইন্সে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। দেখুন এখানে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর সিকিউরিটিতে ক্লিক করবেন। ওকে, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন, এখানে আপনি ক্লিক করবেন। এটার মানে হলো আপনি কোথা থেকে কোন ডিভাইস দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছেন। ওকে, ওপরে দেখুন লেখা আছে কারেন্ট সেশন মানে আমি এখন যে মোবাইল বা ল্যাপটপ দিয়ে প্রবেশ করেছি সেটা উপরে দেখাবে, এর নিচে এইগুলাতে দেখাবে। আরও যদি থাকে তাহলে আপনি কি করবেন, ডান সাইডে ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্নগুলো একটা করে সবগুলা আউট করে দিবেন। ওকে, দিয়ে বের হয়ে যাবেন। ওকে, তাহলে এর মানে হলো আপনার অ্যাকাউন্টে যদি আগে থেকে কেউ কোনো জায়গায় প্রবেশ করে থাকে তাহলে সেখান থেকে ওইগুলা লগ আউট হয়ে যাবে, মানে ওইগুলা আর ব্যবহার করতে পারবে না। ওকে, আবার দ্বিতীয় পদ্ধতি হলো আপনি আপনার ফেসবুকটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। অর্থাৎ যদি কেউ কখনো আপনার পাসওয়ার্ডটা জেনেও নেয়, সে যদি কোনো একটা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল দিয়ে প্রবেশ করে, আপনার মোবাইলে একটা কোড আসবে, ওই কোডটা না দিলে পারে কখনোই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এই জন্য একটা টিউটোরিয়াল আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। ওকে, তাহলে আপনার আইডিটা 100% ভালো থাকবে। ওকে, দেখুন আধুনিক যুগ অনেক অ্যাডভান্স, আপনি যদি সচেতন না হন আপনি বিপদে পড়ে যেতে পারেন। ওকে, সচেতন হন, সাবধান থাকুন, ঝামেলা মুক্ত থাকুন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।